আমরা অনেক সময় চাই কি আমাদের যে কোনো ভিডিও, যেমন আমি একটা ভিডিও দেখাইছি যে পিসের ব্যাকগ্রাউন্ড মানে ব্লার করতেছে, যেমন এই ভিডিওটা একটু খেয়াল করেন যে ভিডিও আছে কিন্তু পিসের এটা কিন্তু অনেক ব্লার। এটা কিন্তু একটা সাধারণ ফোনের কিন্তু ভিডিও, আমি দেখাই দিচ্ছি কেমন ভিডিও ছিল। এটা একটা কিন্তু ফোনের ভিডিও ছিল, এটা কিন্তু সেই ভিডিওটা, এবং ব্যাক বাটন দেখাই দেখেন। এটা কিন্তু এডিট করে এরকম করে রাখছে, মানে কতটা ব্লার এবং কতটা ভালো লাগছে দেখেন। তো আপনারা আসলে কিন্তু খুব সহজে এরকম করে তৈরি করতে পারেন। এটা তৈরি করবেন কিভাবে আজকে সরাসরি আপনাদের দেখাই দিব। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। এই ভিডিওগুলো এডিট করতে হলে আপনাদের একটা অ্যাপ দরকার, সেটা হলো দেখেন এখানে আমার এসে দেখা যাচ্ছে ক্যাপকাট। অ্যাপটা ডাউনলোড করবেন কীভাবে? এটা অ্যাপটা ডাউনলোড করতে হলে আপনার ফোনে সরাসরি প্লে স্টোরে আসবেন, উপরে সার্চে লিখে দিবেন ক্যাপকাট, আমি দেখে লিখে দিচ্ছি। তো ক্যাপকাট উপরে লিখে কিন্তু চলে আসবে অ্যাপটা। তো এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন। আমার অ্যাপটা আপডেটস আসছে, আমি আপডেটটা দিয়ে নিই। যাদের এটা ডাউনলোড নেই ডাউনলোড করবেন, অন্য কোনো অ্যাপ দিয়ে কিন্তু এটা হবে না। আমার এই ক্যাপকাটের মাধ্যমে এটা করতে পারবেন এটা, তাই আমি ক্যাপকাটের মাধ্যমে আপনাদের দেখাই দেবো কীভাবে কী করে এডিট করবেন। তো এই ক্যাপকাট অ্যাপটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওপেন করবেন। তো আমি ওপেন করবো, দেখেন ক্যাপকাট অ্যাকাউন্ট কিন্তু আমার অলরেডি ওপেন হয়ে গেছে। এবার এখানে একটা জিনিস খেয়াল করবেন, নিউ প্রজেক্ট ধরবেন, নতুন করে প্রজেক্ট ধরবেন, কারণ প্রতিটা ভিডিও আগে একটা করে প্রজেক্ট ধরার পরে আপনি ভিডিওর আপনার অ্যাকাউন্টে মানে আপনার ফোনে যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। এটা আমি সিলেক্ট করলাম, দেখেন এটা কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড কোনো কিন্তু ব্লার নাই, জাস্ট একটা ফোনে কিন্তু ক্যামেরা। আমি এটা অ্যাড করে নিই এবং অ্যাডে ক্লিক করি, এবং দেখেন এটা কিন্তু ক্যাপকাটের মধ্যে চলে আসলো। এবং লাস্টে দেখেন ক্যাপকাট লোগো, এটা কেটে নিন। তো আপনার মন চাইলে লোগোটা কাটতে পারেন, আর যদি না তো না, আমি এটা কেটে দিচ্ছি। এবং ভিডিও হলো দেখেন এখানে 60 সেকেন্ডে, এই 7 সেকেন্ডে যে ভিডিওটা হলো, এবার আমাদের তৈরি করতে হবে কি ব্লার। ভিডিওটা আমি চালু করে দেখাইছি, এখানে কিন্তু কোনো ব্লার আইকন নেই, কোনো সবুজ কোনো ডিএসএলআর মোড কিন্তু নেই। এটা ঠিক করতে লাগে, দেখেন এখানে একটা জিনিস, ভিডিওটা আমি অফ করি, অফ করে একটা জিনিস খেয়াল করেন, এখানে ইফেক্ট নামে যে অপশনটা, এখানে ইফেক্ট নামে যে অপশনটা, এই ইফেক্টে ক্লিক করবেন। এই ইফেক্টে ক্লিক করবেন। তো ক্লিক করে দেখেন ভিডিও ইফেক্ট, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু পারমিশন চলে আসবে, একটু ওয়েট করবেন। আপনার যদি নেটওয়ার্ক একটু দুর্বল থাকে তাহলে আসতে একটু লেট হবে, আর যদি সঠিক থাকে তাহলে সঙ্গে সঙ্গে চলে আসবে। তো দেখেন আমার কাছে এখানে বিভিন্ন ইফেক্ট চলে আসলো কিন্তু। তো এখান থেকে আপনি এখানে উপরে অনেক রকমের মানে অপশন পাবেন। তো এখান থেকে আপনারা জাস্ট একটু টেনে আনবেন, এখান থেকে টেনে দেখেন এখানে লেন্স নামে একটা কিন্তু অপশন আছে, লেন্সে ক্লিক করবেন জাস্ট একটা করে, একটু ওয়েট করবেন। লেন্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এমন কিন্তু চলে আসবে। তো আসার পরে এখানে একটা জিনিস খেয়াল করেন যে বিলার নামে একটা অপশন আছে, আস্তে আস্তে নিচে চলে আসবেন, এই বিলারে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো দেখেন এটা কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে এটাই কিন্তু একটা হয়ে আসলো, এবং দেখেন এখানে বিলার আইকন কিন্তু হয়েছিল। তো দেখেন এখানে বিলার আইকন দেখাইছে। তো এটা বিলার অনেক সময় কিন্তু আপনাদের হাই বিলার লাগে, নো বিলার লাগে, এটা করতে হবে জাস্ট আপনি এটা করে ক্লিক করবেন। আপনি যদি হাই কোয়ালিটি বিলার মানে অতিরিক্ত ঝাপসা করতেছেন তাহলে এটা টেনে বড় করে দেবেন, আর যদি কম তাহলে দেখেন যে কমে যাচ্ছে এবং বেশি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা যেমন সেমন করে দেবেন। আমি জাস্ট এই অবধি রাখছি 74 বর্তমান 74। যেমন করে এটা করার পর আপনি উপরে দেখেন টিক মার্ক আছে একটা, এই টিক মার্কে জাস্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ইফেক্টটা কিন্তু চলে আসছে এখানে। তো এই ইফেক্টটা পুরোপুরি টেনে বড় করে দিতে হবে, এবং আপনার যত ইফেক্টটা নেবেন, আমি ইফেক্টটা পুরো ভিডিও করে দিয়ে দিলাম। দেখেন আমাদের ভিডিওটা চালু করে পুরোপুরি কিন্তু ব্লার হয়ে যাবে, কারণ এটা কিন্তু আমার সেট করা হয়েছে। এবার কী করবেন, আপনার তো এটা হলো, কিন্তু এটা করতে হলে সরাসরি ব্যাক চলে আসেন, ব্যাক চলে আসবেন। তো দেখেন এটা কিন্তু আমার কিন্তু চালু করলে কিন্তু এরকম ব্লার হয়ে আসছে, আর কিন্তু সেই মুখের ফটো এবং কিছুই চেনা যাচ্ছে না। এবার করবেন কি, এবার আপনি যে ভিডিওটা মানে কিছুক্ষণ আগে অ্যাড করলেন আবার সেই ভিডিওটা অ্যাড করতে হবে। এখানে অ্যাড করতে হলে দেখেন এখানে একটু টেনে আনেন, দেখেন এখানে ওভারঅলি, দেখেন ওভারঅলি এখানে জাস্ট ক্লিক করবেন। তো অ্যাড টু এখানে ক্লিক করলে এই ভিডিওটা কিন্তু আবার আপনি পেয়ে যাবেন। যে আমি এই ভিডিওটা কিন্তু করছিলাম, এই ভিডিওটা আবার ক্লিক করবি, এই ভিডিওটা আমি আবার অ্যাড করবো, ওটার পরে দেখেন এটা অ্যাড করে দিই। দেখেন এই ভিডিওটা আর আগের ভিডিওটা একটু পার্থক্য আছে, এই ভিডিওটা কিন্তু একটু ছোটো, আগেরটা একটু বড়, এটা টেনে জাস্ট একটু বড় করে নিই, মানে আপনার মনের মতো কাস্টমাইজ করে নেবেন, একেবারে সমান সমান করে নেবেন। সমান সমান করে নিলেই হবে কি যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড ওটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। এটা হওয়ার পর
তো অনেক একটা জিনিস খেয়াল করুন, উপরেটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না, ওটা করবেন না। আপনি পরে যেটা সিলেক্ট করলেন এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে একটা চলে আসবেন। তো দেখেন এখানে যে জিনিস খেয়াল করেন কাট আউট সরি কাট আউটে জাস্ট ক্লিক করবেন। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু হয়ে গেছে রিমুভ। জাস্ট আপনি এখানে দেখেন কোলা আইকন, দেখেন এই আইকন কিন্তু একটা ক্লিক করে দেবেন, এই আইকনে টিক মার্ক আইকনে ক্লিক করে দিলে এটা কিন্তু অলরেডি দেখেন ব্লার হয়ে গেল, তার সাইড কিন্তু ব্লার হয়ে গেছে। আমি যখন ভিডিওটা চালু করি তো এটা কিন্তু অলরেডি কিন্তু দেখাই দিচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করেন যে পিসেরটা অতিরিক্ত ব্লার হয়ে গেছে, এটা ঠিক করবো কিভাবে? এটা করতে হলে আগেরটাই ক্লিক করবেন। তো ক্লিক করে এখান থেকে সরাসরি আপনি যেভাবে একবার ঠিক করলেন এভাবে চলে আসবেন, ব্যাক বাটন দিয়ে চলে আসবেন সরাসরি। আসার পর এখানে একটা জিনিস খেয়াল করেন যে ইফেক্টের উপর চলে আসবেন, আবার নতুন করে চলে আসবেন এটার উপর। তো লেন্সে কিন্তু আমার এটা সিলেক্টে আছে এবং বিলারের উপরেও, এটা আপনি চাইলে এটা বাড়াইতে পারেন, যদি বাড়াতে বাড়ালেন আর যদি কমাতে কমাবেন, আপনার নিজের মতো কাস্টমাইজ করে নেবেন কিন্তু। তো আশা করি বুঝতে পারছেন। এবং এটা হওয়ার পর এই ভিডিওটা হওয়ার পর আপনি মানে এটা আপনার ফোনে নেবেন কীভাবে এটা নিতে হলে সবসময় আপনি উপরে দেখেন একটা আইকন আছে এবং সবসময় এখানে 180p রাখবেন। অনেক সময় কিন্তু কাস্টমাইজ করতে যান তো এটা করা কিন্তু উচিত না, কারণ যখন আপনার সেই ভিডিওটা ঝাপসা হয়ে যেতে পারে। এটা করতে সরাসরি দেখেন এখানে টিকমার্ক আছে, এখানে ক্লিক করে দেবেন এক্সপোর্টিং। এটা কিন্তু এক্সপোর্টিং হয়ে আপনার এই ভিডিওটা আপনার কিন্তু অ্যাকাউন্টে চলে যাবে, আপনার ফোনে চলে যাবে এবং আপনার ফোনে সেট মুহূর্তে এটা থেকে যাবে। যেমন এটা আমি কিন্তু চলে যাবে আমার ফোন অলরেডি, এখানে আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি তাহলে এখান থেকে দেখতে পাবো, আমি এখান থেকে না দেখলেও সরাসরি দেখেন আমি আমার গ্যালারিতে চলে আসে। তো দেখেন গ্যালারিতে চলে আসে কিন্তু এখন এই যে ক্লিক করে এই যে চালু হয়ে গেল কিন্তু। তো দেখতে পাচ্ছেন খুবই সহজ, যে কোনো ফটোই ব্লার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।